আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে। আজ থেকেই এই ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজও শুরু হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক সৌর জোট আইএসের 8ম সম্মেলনে ভাষণ দেবেন। পূর্ব এশিয়া শিখর সম্মেলনে যোগ দিয়ে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন, সমগ্র বিশ্বের উচিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণ করা। ঘূর্ণিঝড় মন্থা পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর রয়েছে এবং ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আজকের মধ্যেই এটির শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। ছট মহাপর্বের চতুর্থ দিনে আজ উদীয়মান সূর্যের প্রতি অর্ঘ্য নিবেদন করা হচ্ছে। আজ সেই বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর প্রক্রিয়া চালু হতে চলেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক সম্মেলনে জানান, দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু, কেরালা, পুদুচেরি, গোয়া, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর করা হবে। ये वो 12 राज्य हैं जहां पर एसआईआर शुरू होने वाला है। अंडमान एंड निकोबार आइलैंड यूनियन टेरिटरी स्टेट, छत्तीसगढ़, गोवा, गुजरात, केरल यूनियन टेरिटरी लक्षद्वीप, मध्य प्रदेश, पुदुचेरी यूनियन टेरिटरी, राजस्थान, तमिलनाडु, उत्तर प्रदेश, वेस्ट बंगाल। इन 12 राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं। 5,33,000 बूथ लेवल ऑफिसर्स इस महान कार्य में अपना योगदान देंगे। দুই নির্বাচন কমিশনার ড সুখবীর সিং সান্ধু এবং ড বিবেক যোশীর উপস্থিতিতে ওই সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকাকে স্বচ্ছ এবং নির্ভুল করে তোলার লক্ষ্যেই এসআইআর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রায় 51 কোটি ভোটদাতা এসআইআর এর আওতায় আসবেন। ধাপে ধাপে এই সংশোধন প্রক্রিয়া চালানো হবে। কোনো যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা দেখার পাশাপাশি কোনো অযোগ্য ভোটারও যাতে তালিকায় অন্তর্ভুক্ত না হয় সেটিও ইআরও এবং এইআরওকে সুনিশ্চিত করতে হবে। 12 राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं। 5,33,000 बूथ लेवल ऑफिसर्स, लगभग 7,64,000 बूथ लेवल एजेंट्स जो पार्टीज द्वारा नामित हैं, वो इसमें अपना योगदान देंगे और लगभग 10,500 ईआरओस और 321 कलेक्टर्स। ये पूरी चुनावी कर्मियों की जो टीम है वो इस एसआईआर की फेज 2 में कार्य करेगी और इसको सफल बनाएगी। জ্ঞানেশ কুমার আরও বলেন, যেখানে যেখানে এসআইআর হতে চলেছে সেখানে বুথ স্তরের আধিকারিক বিএলওরা ভোটদাতাদের এনিউমারেশন ফর্ম দেবেন। আজ থেকেই এই ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু হচ্ছে, চলবে 3রা নভেম্বর পর্যন্ত। সংবিধান মেনেই এসআইআর করা হবে, তাই রাজ্য সরকারগুলিও এ ব্যাপারে পূর্ণ সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু হবে আজ থেকেই, চলবে 3রা নভেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। ওই দিন থেকে 2026-এর 8ই জানুয়ারি পর্যন্ত এ সংক্রান্ত কোনো অভাব অভিযোগ বা আপত্তি জানানো যাবে। 31শে জানুয়ারি পর্যন্ত সেই সংক্রান্ত শুনানি ও যাচাইয়ের কাজ চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2026-এর 7ই ফেব্রুয়ারি। এই 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা এখন ফ্রিজ করে দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, 2002, 3 ও 4-এর ভোটার তালিকায় যে সমস্ত ভোটদাতা কিংবা তার বাবা মায়ের নাম ছিল তাদের কোনো অতিরিক্ত নথি জমা দিতে হবে না। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর নিয়ে প্রশাসনের বৈঠকে বসার আগে নির্বাচন কমিশন আজ এক সর্বদলীয় বৈঠকে বসতে চলেছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের পৌরোহিত্যে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য পশ্চিমবঙ্গের 8টি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে আছে 6টি জাতীয় ও 2টি রাজ্য স্তরের স্বীকৃত দল। এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আগামীকাল রাজ্যের সব জেলা নির্বাচনী আধিকারিক, বিধানসভা কেন্দ্রের ইআরও, এইআরও ও বুথ লেভেল আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক সৌরজোট আইএস এর ৮ম সম্মেলনে ভাষণ দেবেন। নতুন ও পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আইএস এর এই উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন। 4 দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে 124টি দেশের 40 জনেরও বেশি মন্ত্রী অংশ নেবেন। সৌরশক্তিকে কাজে লাগিয়ে উজ্জ্বল, সুস্থ ও দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হবে এই সম্মেলনে। উল্লেখ্য, ভারত সৌর উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের 3য় বৃহত্তম দেশ। অন্যদিকে পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের বাজার 2য় বৃহত্তম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার 50%ই জীবাশ্ম বহির্ভূত জ্বালানির উৎস থেকে অর্জন করেছে 2030-এর নির্দিষ্ট লক্ষ্যমাত্রার 5 বছর আগেই। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো LVM-3 উৎক্ষেপণ যানটিকে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের লঞ্চপ্যাডে স্থানান্তর করেছে। আগামী 2রা নভেম্বর উৎক্ষেপণ হতে চলা এই যানটিকে CMS-03 যোগাযোগ উপগ্রহের দ্বারা পুনঃসজ্জিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মুম্বাইয়ে মেরিটাইম লিডার্স কনক্লেভে বক্তব্য রাখবেন। ইন্ডিয়া মেরিটাইম সপ্তাহ 2025-এ গ্লোবাল মেরিটাইম সিইও ফোরামে সভাপতিত্ব করবেন তিনি। মেরিটাইম অমৃতকাল ভিশন 2047-এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সামুদ্রিক ক্ষেত্রে রূপান্তরের বহুমুখী পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। পরিবহন, বন্দর, জাহাজ নির্মাণ, ক্রুজ, পর্যটন এবং সমুদ্র অর্থনীতি সংক্রান্ত অংশীদারদের একত্রিত করে উন্নয়ন পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে অন্যতম আন্তর্জাতিক মঞ্চ হয়ে উঠেছে এই সম্মেলন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার আগামী 5 বছরের সমবায় উদ্যোগের ভিত্তিতে সারা দেশে কমপক্ষে 200টি গভীর সমুদ্রে মাছ ধরার উপযোগী জলযান বন্টনের পরিকল্পনা করছে। মুম্বাইয়ের মাঝগাঁও ডকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার অধীনে 2টি এ ধরনের জলযান সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া ছাড়াও ভেসেল নিবন্ধীকরণ শংসাপত্র প্রদান করেন তিনি বলেন, ভারতের মৎস্য শিল্প ক্ষেত্রকে শক্তিশালী করতে এবং মৎস্যজীবীদের পরিশ্রমের সুফল তাদের কাছে পৌঁছে দিতে সমুদ্রজাত দ্রব্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও রপ্তানির জন্য একটি সুসংহত প্রকল্প চালু করার বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে। भारत की मैरीटाइम स्ट्रेंथ और स्ट्रेटेजिक लोकेशन इस बात से पता चलता है कि हमारी कोस्ट लाइन 11,000 किलोमीटर से लंबी है। 13 कोस्टल राज्य और यूटी और जीडीपी में लगभग 60% योगदान हमारे मैरीटाइम बिजनेस का है। 23.7 लाख स्क्वायर किलोमीटर का एक्सक्लूसिव स्पेशल इकोनॉमिक जोन दुनिया भर के इन्वेस्टर और मैन्युफैक्चरर को आकर्षित करता है। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে উন্নতমানের কৃষি শিক্ষা সুনিশ্চিত করতে অবিলম্বে শূন্য পদ পূরণ করার জন্য ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR-কে বলেছে। নতুন দিল্লিতে গতকাল জাতীয় কৃষি পড়ুয়াদের সম্মেলনে শ্রী চৌহান বলেন, কৃষি শিক্ষার অধীনে পড়াশোনা নির্বিঘ্নে এগিয়ে নিয়ে যেতে এবং দ্রুত শূন্যপদ পূরণে তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠাবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সন্ত্রাসবাদকে বিশ্ব শান্তি ও সুস্থিতির পক্ষে বিপজ্জনক বলে উল্লেখ করে বলেছেন, সমগ্র বিশ্বের উচিত এর বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণ করা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে 20তম পূর্ব এশিয়া শিখর সম্মেলনে অংশ নিয়ে শ্রী জয়শঙ্কর বলেন, জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে আত্মরক্ষা করাই স্বাভাবিক। সমগ্র বিশ্বকে এর বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান শিখর সম্মেলনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে হোয়াই ত্রুং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী জয়শঙ্কর বলেছেন, ভারত ভিয়েতনামের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তাদের কথা হয়েছে। ক্যামেরুনের রাষ্ট্রপতি পল বিয়া বিশ্বের প্রবীণতম শাসক হিসেবে 8মবারের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। সেদেশের সাংবিধানিক পরিষদ জানিয়েছে 92 বছর বয়সী এই নেতা 53.66% ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ঈশা চিরোমা বাকারি পেয়েছেন 35%-এর কিছু বেশি ভোট। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নতুন দিল্লিতে SIDM বার্ষিক সম্মেলনে তিনি একথা জানান। ঘূর্ণিঝড় মন্থা পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। ধীরে ধীরে সেটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। শেষ রাডার পর্যবেক্ষণ অনুযায়ী মন্থা মছলিপত্তনম থেকে 280 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে, বিশাখাপত্তনম থেকে 410 কিলোমিটার দক্ষিণ এবং গোপালপুর থেকে 610 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আজকের মধ্যেই এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে রাতের মধ্যে
অন্ধ্র উপকূলে মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্য দিয়ে স্থলভাগ অতিক্রম করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় 90 থেকে 100 এবং কোথাও কোথাও 110 কিলোমিটার হতে পারে। ছট মহাপর্বের চতুর্থ দিনে আজ উদীয়মান সূর্যের প্রতি অর্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে শেষ হবে 4 দিনের এই উৎসব। 36 ঘণ্টা নির্জলা উপবাসের পর প্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে ব্রতের সমাপ্তি ঘটবে। প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভক্তরা আজ সকালে বিভিন্ন উপকরণ অর্পণ করেন সূর্যদেবের উদ্দেশ্যে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR প্রক্রিয়া শুরু হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক সৌরজোট IS এর 8ম সম্মেলনে ভাষণ দেবেন। খবর শেষ হলো।